প্রদান করছে, আবার 5 দিনের ছুটি, সাধারণ 5 তারিখে খোলা থাকবে। এখন আবার সাধারণ ছুটি ঘোষণা করছে, আবার 5 তারিখে রাত্রে 4 তারিখ রাত্রেবেলা আবার একটা নোটিশ প্রদান করছে, তারা বন্ধ, আবার 3 দিনের ছুটি প্রদান করছে, মানে বন্ধ ঘোষণা করছে। এখন যে বন্ধ ঘোষণা করছে, আমাদের কারোর সাথে কোনো কথা বলে নাই, ফ্যাক্টরিতে অলরেডি তালা লাগিয়ে দিয়েছে। আমরা যে এখন আজকে কথা ছিল আমরা ডিউটি করব, আমরা চাই ওখানে আমরা চাকরি করি, আমরা কোনো এখন আমরা রাস্তা নামার কোনো প্রসঙ্গে আসে না। এখন স্যার আমাদের বেতন বোনাস তো কিছুই দেওয়া হয়নি, মার্চ মাসের কোনো বেতন আমাদের এখনো আমাদের ফেব্রুয়ারি মাসের টাকা দিয়ে ছুটি দেওয়া হয়েছিল, বোনাস দেওয়া হয়েছিল, মার্চের কোনো টাকা দেওয়া হয়নি। গত বছরের সকল বকেয়া ছুটির টাকা দেওয়া হয়নি গত বছর। জি, আমরা জানুয়ারি ডিসেম্বরে দেওয়ার কথা, আমাদের 1 বছরের ছুটির টাকা এখনো কোনো টাকা দেওয়া হয়নি, আনলিমিটেড টাকা। আর জানুয়ারি মাসের অতিরিক্ত বাড়তি বেতন যে ইনক্রিমেন্ট হয়, আমাদের এক মাসের টাকা এখনো প্রদান করা হয়নি। আর এখন যদি এগুলো আমাদের পাওনা দিই, বর্তমানে আমরা পাবো, এটা ডিউটি করছি আমরা, মানে চাকরি করছি। এখন হচ্ছে কোম্পানি যদি স্থায়ীভাবে বন্ধ হলে শ্রম আইন অনুযায়ী 120 দিনের আমাদের বেতন ভাতা দেয়, মানে দিতে হবে এটি। আর এখন আমাদের ভিতরে পড়ে গেছে কোরবানির ঈদ বোনাস, আমাদের কোরবানির ঈদ সামনে, আর মাতৃত্বকালীন ছুটির সকল পাওনা দিয়ে পরিশোধ করতে হবে। এখন আমাদের মাতৃত্বকালীন ছুটি যারা মনে গত মাতৃত্বকালীন ছুটি করে ডিউটিতে চলে আসছে, ওদের টাকা এখন পর্যন্ত কোনো প্রদান করা হয় নাই। যারা ইতিমধ্যে চাকরি পদত্যাগ করেছেন, চাকরি থেকে পদত্যাগ করে রিজাইন দিয়েছে, তাদের সকল ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে, মানে ওই টাকাগুলো এখন পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। কোম্পানি যদি বন্ধ হয়, শ্রম আইন অনুযায়ী প্রত্যেকের চাকরির মেয়াদ অনুযায়ী সার্ভিস বেনিফিট প্রদান করতে হবে, সকল পাওনা নগদ হাতে প্রদান নিশ্চিত করতে হবে। স্যার একটা আমাদের এখন দাবি হচ্ছে, আমরা চাই না আমাদের ফ্যাক্টরি কলকারখানা বন্ধ হয়ে যায়, আমরা চাই আমরা চাকরি করব, আমরা চাকরি করে পরিশ্রম করে এখানে আমরা থাকতে চাই। আমাদের সর্বপ্রথমের দাবি হলো আমাদের ফ্যাক্টরি খুলে দেখ, আমাদের কাজ দেখ, আমরা শ্রমিক কিন্তু আমাদের না বলে আমাদের ফ্যাক্টরিতে তালা লাগিয়ে দিয়েছে স্যার। আমরা বাধ্য হয়ে আজকে স্যার আমরা 90,000 কাজ ফ্যাক্টরিতে রাইখে ছুটি না। আমরা আজ পর্যন্ত আমরা কোনো স্যার প্রশাসন থেকে বলেন, স্যার হেড অফিস থেকে বলেন, আমরা কোনো কারোর কাছ থেকে কথা পাইনি এখন পর্যন্ত স্যার। আমরা বাধ্য হয়ে আজকে আমরা হেড অফিসে আসছি, হেড অফিসে এসে স্যার যখন দেখি প্রশাসন এসে বলছে স্যার আপনারা একটু ওয়েট করেন, 1-1.5 ঘন্টা থাকার পরেও যখন কোনো রেসপন্স না পাইছি, তখন আমরা স্যার রাস্তার মধ্যে যেয়ে আমরা বসে পড়ছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাধ্য হয়ে স্যার আমাদের ওসি স্যার এসে কথা দিছে যে আপনারা উঠে আসেন, এখানে আসেন, আপনাদের আমরা ফয়সালা করে দেবো। স্যার কথার প্রেক্ষিতে আমরা এই জায়গায় স্যার আপনাদের জন্য ওয়েট করতেছি স্যার। এই আমাদের দাবি স্যার, আমরা চাই আমাদের ফ্যাক্টরি কলকারখানা খুব খোলা থাকুক। এটা তো নাসা কমপ্লেক্স বললেন, হেড অফিস। আমি একজন অসুস্থ, কালকে আমি হার্টের ডাক্তার দেখে আসছি। আমি নভেম্বর মাস থেকে আমাদেরকে এই পর্যন্ত কোনো, আমি 21 বছর চাকরি করি, এরকম 28 বছর 30 বছর 40 বছর লোক আছে। আমরা ভিক্ষা চাই না, আমাদের প্রাপ্যটুকু, 1 মিনিট, আমাদের প্রাপ্যটুকু আমাদেরকে দিয়ে দেয়। এর মধ্যে অলরেডি এখানে প্রশাসক নিয়ে করছিল ইউনুসারের তত্ত্বাবধানে, এই প্রশাসকরে নিয়ে আমাদের প্রাপ্য টাকাটা ওরা ভেঙে খেয়ে ফেলছে। এবং এই প্রশাসক আমাদেরকে কথা দিয়েছিল তোমাদের প্রাপ্য টাকা পাবা, কিন্তু আমরা এই প্রাপ্য টাকা এখন পর্যন্ত পাই নাই। আমাদের পরিবার কি অবস্থায় আছে, কতজন লোক এখানে, 25,000 26,000 লোক, 26,000 হলে 4 জন হলে 2 লাখ লোক, 2 লাখ লোক তো ভিক্ষা চাচ্ছে না, তাদের পুনর্বাসন তারাই আল্লাহ করবে। হয় আপনারা মন্ত্রী পর্যায়ে আছেন, আপনারা একটা শিল্প কারখানা ব্যবস্থা করে দিবেন, না হয় আমাদের প্রাপ্যটুকু আমরা দিবেন, আমরা ব্যবসা হোক যেটাই হোক আমরা করে খাবো। কিন্তু এরা তাল বাহানা করতেছে। নজরুল ইসলাম মজুমদার, আমি হেড অফিসের লোক না, আমি হেড অফিসের লোক না, আমি হেড অফিসের লোক, আমি মাত্র আমাদের মাননীয় চেয়ারম্যান নজরুল ইসলাম সাহেব যদি জামিন পাইতো, উনি ওনার মাধ্যমে বলছে প্রত্যেক টাকা দিয়ে দিবে, কিন্তু এটা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাল বাহানা করে আমাদেরকে ঘুরাচ্ছে, আমাদেরকে টাকা দিচ্ছে না, আমাদের টাকা দেওয়া উচিত স্যার। সবাই অবগত আছে আমাদের নাসা গ্রুপের সব কলকারখানা অলরেডি বন্ধ, শুধু আমাদের এই নাসা মেইন লিঙ্কটা। আপনাদের যা বক্তব্য আছে আমাদের কফিদের, আপনারা এই সব পাওনা দাওনা হইলো আপনাদের ডিমান্ড, অন্য কিছু যে আমাদের ন্যায্য দাবিগুলা, আমাদের পাওনাটা আমাদের দেওয়া। এক আর 2 নম্বর কথা হচ্ছে আমরা কাজ করতে চাই, আমাদের ইন্ডাস্ট্রিটা
তো বিষয়টা তো এটা প্রাইভেট মালিকানাধীন। এখন এই বিষয় কিছু অনেকটা আছে, মামলার বিষয় আছে। আমরা এখানে হেড অফিসে কেউ আছে? স্যার না করে দেখতে পারবেন, চলে গেছে স্যার। আছে 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 আপনারা সব থাকেন, প্রশাসন সহ আমরা একটু হেড অফিসে যাই। আমাদের দু একজন প্রতিনিধি নিয়ে না, আপনারা পরে নেই, আপনারা যা বক্তব্য আমরা শুনে ফেলছি। ঠিক আছে। আমরা ওই হেড অফিসের তাদের বক্তব্যটা নেই, তারপরে আমরা সরকার হিসাবে আমরা কি করণীয় সেই সিদ্ধান্তটা আমরা দেব। তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করে ইনশাআল্লাহ আপনাদের পাওনা টাকাটা। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের অগাধ বিশ্বাস, আন্তরিকতা আছে। আমরা দেখে তো আমরা সরাসরি চলে পাবো। আপনি শোনেন, আমি মন্ত্রী হিসাবে, উনি প্রতিমন্ত্রী হিসাবে আমরা সঙ্গে সঙ্গে তো আমরা চলে আসছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা হচ্ছে সমবান্ধব আমাদের পরিবেশ। আপনারা জানেন না, গত রমজান এই ঈদুল ফিতরে আপনাদের প্রত্যেকের বেতন যেটুকু পাওয়া আমরা চেষ্টা করেছি মোটামুটিভাবে এটা। আমরা এর জন্য খুবই অ্যালার্ট আছি। ইনশাআল্লাহ আমাদের শ্রমিকরা যাতে কোনোভাবে অসন্তুষ্ট না হয় সেই প্রক্রিয়াটা আমরা আমাদের করার সুযোগ করে আমরা একটু দেখে আসি যে কয়জন, না হইলে আমরা সরকারিভাবে সেটা সিদ্ধান্ত নেব। আমাদের বিশ্বাস আছে, আপনি তো 2 বার সিটি মেয়র ছিলেন। হ্যাঁ, ঠিক আছে, সিলেট কর্পোরেশনের আমাদের আপনারা থাকেন এখানে এখন এখন